পোল্ট্রি সেক্টরে লক্ষ লক্ষ টাকা লাভ, খামার মানে যে লস, বিষয়টা এমনও না। 100 পিস মুরগির একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। 140 কেজি ফিট খাইছে, সেই হিসেবে আমি কিন্তু 200 টাকা ধরে রাখতে পারি, বেশি বাজার পেলে আরো বেশি লাভ হতো। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন খামার করলে আপনি আসলে লাভবান হতে পারবেন নাকি লসের ভাগে পড়বেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন, শাফিন এগ্রোবিডির পক্ষ থেকে আমি ইলিয়াস আহমেদ রাজ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপনি মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই মুরগি পালনের আগেই লাভ লসের হিসেব করেন এবং হিসেব করে আসাটাই ভালো আমি মনে করি। অনেকেই বলেন পোল্ট্রি সেক্টরে লক্ষ লক্ষ টাকা লাভ, পোল্ট্রি সেক্টরে খামার করে 2 তলা 3 তলা বাড়ি করে ফেলেছেন। আবার অনেকেই বলেন খামার করে লাভ হয় না, পুরোটাই লস। তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন খামার করলে আপনি আসলে লাভবান হতে পারবেন নাকি লসের ভাগে পড়বেন। খামার মানে যে সবসময় লাভ করবেন বিষয়টা এমনও না, আবার খামার মানে যে লস বিষয়টা এমনও না। আমি আজকে 100 পিস মুরগির একটা হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। 100 পিস মুরগি আমি পালন করেছি। এই ভিডিওটা যারা আপনারা পূর্বেও দেখেছেন তারা জানেন আমি বাচ্চা ওঠানো থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিও আপলোড করি। তো আজকে মুরগিগুলো মূলত আমি বিক্রি করে দিচ্ছি। আমার এইখানে আপনাদের হিসেব বোঝানোর জন্য 100 পিস মুরগি আমি আলাদা করে পালন করেছি। আমি এই 100 পিস মুরগির পালন খরচ আপনাদের সামনে দেব। সকাল সকাল কিন্তু পাইকার আমার এখানে চলে আসছে। তো পাইকার দেখছেন মুরগিগুলো কিন্তু বস্তায় করে ভরে ওয়েট নেবে। তো মুরগির ওয়েট নেওয়া চলতেছে। মুরগির ওয়েট আসলে কত হয়, 100 পিস মুরগির থেকে কিন্তু আমার 1 পিস মুরগি এখানে মর্টালিটি আছে, 1 পিস মুরগি মারা গিয়েছে। তো 99 পিস মুরগি আছে। আপনাদের আমি 99 পিস মুরগিরই খরচ এবং টোটালে বিক্রি করে আমি কয় টাকা পেলাম এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আমি মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম জুলাই মাসের 29 তারিখে। জুলাই মাসের 29 তারিখ মুরগির বাচ্চাগুলো নিয়েছি এবং আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ, অর্থাৎ আজকে মুরগির বয়স 34 দিনের শুরু, অর্থাৎ আমি কিন্তু 33 দিন পর্যন্ত খাওয়াইছি। আজকে তো সকালে নিয়ে চলে যাচ্ছে, তো আজকের হিসেবটা বাদ যাবে। মুরগি আমি টোটাল পেলেছি 33 দিন। 33 দিনে আমার মুরগির ওজন কেমন আসছে সেটাও কিন্তু আপনাদের আমি এখন হিসেব করে বলে দেবো। মুরগির ওজন আসলে কত আসলো সেটা মাপার শেষে বলতে পারবো। এর আগে আমি আপনাদের একটা খরচের হিসাব দেব। একটা খরচ আসলে কত হয়েছে সেই হিসেবটা আমি আপনাদের দেব। তো আসুন খরচের হিসেবটা নিয়ে আসি। প্রথম আমি 29 তারিখ যখন বাচ্চা নিয়ে আসি, এই বাচ্চাগুলো আমি নিয়েছিলাম, তখন বাচ্চার বাজার মূল্য ছিল আপনার 40 থেকে 42 টাকা পার পিস। তো 100 পিস বাচ্চা আমি 40 টাকা হিসেব করে ধরবো। 42 টাকা বাজার আসলে যারা সঠিক জায়গা থেকে কিনতে জানছে তাদের লাগে নাই। তো আমারও 42 টাকা হিসাব আমার করার দরকার নেই, আমি 40 টাকা হিসাব করবো। 40 টাকা হিসেবে আমার বাচ্চার 100 পিস বাচ্চার দাম আসবে 4000 টাকা। আর আমি যে ফিট খাওয়াইছি মুরগিগুলোকে তুলনামূলক অনেক কম খেয়েছে ভাই। 33 দিন বয়সে অনেক কম ফিট খেয়েছে। অনেকেই বলেন কিন্তু 38-40 দিনেও কেজি আসে না, 800 গ্রাম। আবার কিন্তু 33 দিনে ম্যাক্সিমাম মুরগি কেজি ছিল, তবে গড়ে আবার কম হবে গড় করতে গেলে, কারণ সব মুরগি তো এক সমান হবে না। যেগুলো মুরগি সেগুলোর ওজন কম হবে। তো ফিট যেটা খেয়েছে সেটা আমি বলি। এই স্টার্টার ছোট ফিট, এটা আমি খাওয়াইছি আপনার 34 কেজি ছোটটা। আর বড় ফিট গ্রোয়ার আমি 2 বস্তা পুরা খাওয়াইছি, আর 1 বস্তা থেকে আমার মাত্র 6 কেজি গেছে। তো টোটাল আমি হিসেব করে দেখেছি 140 কেজি ফিট খাইছে। 140 কেজি ফিডের আমার বাজার মূল্য বর্তমানে আমার বাসা পর্যন্ত আনতে 3240 টাকা খরচ হয়। তো সেই হিসেবে 140 কেজি ফিডের দাম আসে 9072 টাকা। এই গেল ফিডের। এবং ঔষধ এবং ভ্যাকসিন সহকারে আমার সর্বসাকুল্যে আসছে 1175 টাকা। আমি কি কি ওষুধ ব্যবহার করেছি সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন।
আর এইখানে বৈদ্যুতিক একটা খরচ হিসেব করতে হবে আমার। তো এখন কিন্তু গরমের সময় আমার কিন্তু ইলেকট্রিক খরচ খুবই কম গেছে। আমি ব্রুডিং করেছি মাত্র 3 দিন তাপ দিয়েছি, তাও শুধুমাত্র দিনের বেলা দেওয়া লাগে না, রাত্রে বেলা দিয়েছি প্রথম 3 দিন। আর এরপর থেকে শুধুমাত্র একটা এলইডি লাইট জ্বালিয়েছি আমি। তো আমার যে বিদ্যুতিক বিল আসবে সেই হিসেবে আমি কিন্তু 200 টাকা ধরে রাখতে পারি। এখানে আমার অন্যান্য সাইডে খামার আছে আরো, সেগুলোর হিসেব না করে শুধু এটার হিসাব যদি আমি করি, যেহেতু এলইডি লাইট জ্বালিয়েছি, 200 টাকা আমি ধরতে পারি। তো এই গেল আমার টোটাল খরচ 14,447 টাকা। বাচ্চা আনা, ফিড, ঔষধ এবং বিদ্যুতিক বিল। 100 পিস মুরগি পেলে যদি আপনি আপনি এখন শ্রমিকের হিসেব করেন যে আমি সারা মাস পারলাম আমার খরচ, তাহলে কিন্তু হবে না, ওটা বাদ দিতে হবে। কারণ আপনি যখন বেশি আকারে পারবেন তখন হিসেব করতে হবে। তো এবার আসেন মুরগি আমি কতটুকু পেলাম। 33 দিন বয়স পর্যন্ত পালন করে আমার 99 পিস মুরগিতে আমার ওজন আসছে আপনার 87 কেজি 600 গ্রাম। হ্যাঁ, 87 কেজি 600 গ্রাম, যা গড় করলে কিন্তু হবে আপনার 880 মতো, 880 গ্রাম মতো হবে। তো এই মুরগিটা কিন্তু আমি 235 টাকা কেজি দরে বিক্রি করেছি। 235 টাকা কেজি দরে বিক্রি করে 20,586 টাকা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের একটা খরচের হিসেব দিলাম, আলহামদুলিল্লাহ আমার কিন্তু লাভ হয়েছে। তো আল্লাহ সহায় ছিল, বাজার কিন্তু অনেক বেশি ছিল আরো। যদিও আমার মুরগি বেচতে বেচতে আমি 235-ই পেলাম, আরো বেশি বাজার পেলে আরো বেশি লাভ হতো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।